তো এই দেখো বন্ধুরা, আজকে কি রান্না করেছি চলো তোমাদের দেখাই কিভাবে মাছের ঝোলটা তৈরি করেছি লোভনীয়। হ্যালো বন্ধুরা, আজকে কি রান্না করবো তোমাদের সেটাই দেখাচ্ছি। এই দেখো ক্যারিতে আলু রয়েছে, আলুগুলো এখনও ঢালা হয়নি, মাত্র এনেছে নতুন আলু। তো এই আলু দিয়ে, আর এখানে দেখো রয়েছে রুই মাছ। তো আমরা আজকে বাড়িতে 3 জনই খাবো, ছেলে পিকনিক করছে। তো যাই হোক, ও একবার খাবে আর মেয়ে মাছ খায় না। আর এখানে রয়েছে একটু বাঁধাকপি, এখানে রয়েছে টমেটো আর সিম। তো সিম দিয়ে কিন্তু আমি আজকে রুই মাছটা করবো, মানে এর মধ্যে কোনো ফুলকপি টপি কিছুই দেবো না, শুধু সিম দিয়ে। আর সাথে রয়েছে দেখো ধনেপাতা। তো চলো এগুলো দিয়ে আজকে কি রান্না করা যায় সেটাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভাত উঠে গেছে, আর সিমগুলোকে আমি এখন কেটে নেব, আলুগুলোকে কেটে নেব। তো যা যা কাটা দরকার আমি এখন কেটে নিচ্ছি, আর মাছ তো আগেই ধুয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে, ভাতটা কিন্তু এখন নামিয়ে ফেলবো। আর এদিকে আমি অল্প অল্প করে দেখো টমেটো, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো সব কেটে নিলাম। আর এখানে রয়েছে দেখো সিমগুলোকে আমি এইভাবেই কেটে নেব। এইভাবে কেটে নিয়ে আলু কাটবো, কেটে তারপর মাছের ঝোলটা কিন্তু রান্না করবো। মাছে কিন্তু আমি একটু নুন, হলুদ আর সাদা তেল দিয়ে মাখিয়ে নিলাম। এখানে একটু জিরে ভেজে নেব। কিন্তু এইভাবে আমি কেটে নিয়েছি, ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটু টমেটো, আদা, কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। আর এদিকে মাছটা তো দেখতেই পাচ্ছ। চলো মাছটা ভেজে রান্নাটা শুরু করি। দিয়ে দিলাম তেল, সব মাছ বন্ধুরা একসাথে দিয়ে দিচ্ছি, কারণ এইটুকু আর কপ দুবারে তো দিয়ে লাভ নেই, তাই একবারেই দিয়ে দিচ্ছি। ওদিকে মাছটা হতে হতে চলো আমি মশলাটা বেটে নিই। আর মশলাটা কী কী মশলা বাটবো দেখো তোমরা। এই যে একটু পেঁয়াজ বেটে নেব, একটু আদা বেটে নেব, আর লঙ্কা তো ফেরেই দিয়েছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তাই আপাতত এইটুকুনি বাটবো, আর পরে জিরেটা যে ভেজে রেখেছি সেটা বাটবো। আর এইদিকে একটু সাথে কিন্তু জিরেও ভেজে নিচ্ছি, দেখো ভেজে নিয়ে তেলে দিয়ে দিলাম জিরে। আর সবার প্রথমে সিমগুলো দেবো, সিমগুলো হালকা একটু ভাজা ভাজা করে তারপর কিন্তু আমি আলুটাও দিয়ে দেবো। আর আলুটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেবো বন্ধুরা। তো এই দেখো আলুটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা আমার কাঁপছে আমি জানি, কিন্তু কাঁপছে তার কারণ আমি এক হাতে মানে ক্যামেরাটা ধরেছি, যার জন্য কাঁপছে। তো তবুও তোমাদের কাছে আমি আশা করবো তোমরা যাতে আমার সাথে থাকো, আমার পাশে থাকো, কারণ আমি প্রচণ্ড কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা। একা হাতে একা কাজ করে, আবার রান্না একা করে, ভিডিও একা করে। তো যেই আমার ভিডিওটা দেখো না কেন, অবশ্যই তোমরা কেউ রাগ করো না যে ভিডিওটা এরকম হচ্ছে কেন, কি কেন কাঁপছে। তো দেখো সিমটা আর আলুটাকে কিন্তু আমি হালকা একটু নুন হলুদও দেবো, দিয়ে তারপর এটাকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আর তোমরা আমার সাথে আছো, পাশে আছো বলে আমার মানে খুবই ভালো লাগে। আমি তো ভালো ভিডিও খুব একটা দিতে পারি না, আমি জানি, তবু যা দিই তাতে যে তোমরা সবাই আমার সাথে পাশে আছো, মানে এটার জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর এই দেখো দিয়ে দিলাম যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা, তার সাথে দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের শীতকালটা কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর শীতের রান্না কিন্তু মানে এক একজন এক এক ধরনের খায়, তো জানি আমরা সবাই মানে একই খাবার খাই। তো দেখো সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছি একটু
কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে এটা টেস্ট হয় আর কালারটা একটু সুন্দর আসে, দুটোর কারণেই। তো এইভাবে কিন্তু তোমরা সিম দিয়ে বাড়িতে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল রান্না করে অবশ্যই খেতে পারো, আর এটা কিন্তু খেতে খুব টেস্ট হবে বন্ধুরা। আর তোমরা শীতে কে কী খাবার পছন্দ করো অবশ্যই আমাকে জানিও, বলো। দিয়ে দিলাম ধনেপাতা। এবার দেখো জিরেটা ছিল, জিরেটা বেটে নিচ্ছি। যেই মানে জিরেটা যেটা আমি ভেজে নিয়েছিলাম, তো সেই বাটা জিরেটাও দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়িয়ে নেব, নাড়িয়ে আরেকটু ফোটাবো, ফুটিয়ে মাছ দিয়ে দেবো। আর এরপরে কিন্তু আমি বাঁধাকপিও রান্না করব। তো এই দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে ঝোলটাকে কিন্তু আমি নামিয়ে নেব। তো তরকারিটাকে কিন্তু আমি আরেকটু ফোটাবো, ফুটিয়ে তারপর তরকারিটা আমি নামিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু আরেকটু ফুটিয়ে নিয়েছি, আর তরকারিটা সুন্দর একটা তরকারি তৈরি হয়েছে, মানে শীতকালে গরম ভাতে একদম দারুণ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে কিন্তু আমার আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর এই ঝোল বাড়িতে রান্না করে অবশ্যই অবশ্যই তোমরা করে খাবে।